আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে দুবাই স্টুডিও সিটি। তো আমি একটা বুকিং ধরে কাস্টমার নিয়ে আসলাম এই জায়গাটিতে। তো ভাবলাম যে এখানে একটু দাঁড়াই, হয়তো বা এখানে দাঁড়াইলে একটা বুকিং পেয়ে যাব। তো দুবাইয়ের যেখানে যাই না কেন সব জায়গাতেই কাস্টমার আছে। তো কিছু কিছু জায়গা আছে যে ওইগুলোতে বেশি ছোট ছোট কাস্টমার পাওয়া যায়, আবার কিছু কিছু জায়গা আছে যে মোটামুটি লং কাস্টমার পাওয়া যায়। তো যেহেতু আমার এখন ডেস্টিনেশন মারা আছে আজমান, হয়তো বা একটা বুকিং আসলে 20-30 কিলো বা 40 কিলোমিটার হয়তো যাত্রী পাবো। তো এই জন্য এখানে দাঁড়াইছি। তো গত 2 দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ করলাম। গতকালকে টোটালে গাড়ি চালাইছিলাম কাস্টমার নিয়ে 246 কিলোমিটারের মতো, যা টার্গেট করে হয়তো বা 50 দিরহামের মতো বেশি হতে পারে। আজকেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ হয়েছে। তো সকালবেলা কাজ হয়নি, অনেকক্ষণ বসাচ্ছিলাম। পরবর্তীতে যাই একটা এয়ারপোর্ট পেলাম। তো এয়ারপোর্টে নামাইছিলাম 98 দিরহামের বিনিময়ে। এয়ারপোর্ট থেকে একটা বুকিং দিয়ে দিয়েছিল ফিক্স বুকিং মিটারে। তো ওখান থেকে একটা পাইছিলাম 50 দিরহাম। পরে ওখান থেকে আরেকটা পাইলাম বিজনেস বাই 45 দিরহাম। বিজনেস বাই থেকে মেসেজ পাইলাম, নিয়ে আসলাম ফেস্টিভ্যাল সিটি। ফেস্টিভ্যাল সিটিতে নামার পরে দুবাই ক্রিকে গেলাম, ওখানে একটা বুকিং পাইলাম, নিয়ে আসলাম আবারও এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে নামানোর পরে ফিক্স মেসেজ দিল আমার মিটারে। তো আবার এয়ারপোর্টে গেলাম আরাইভালে, কাস্টমার উঠাইলাম। তো কাস্টমারটা গেল টাউন স্কোয়ার। 120 দিরহামের মতো ভাড়া আসলো। ইউরোপিয়ান কাস্টমার আমাকে 130 দিরহাম দিল। তো ওখানে ওদেরকে নামানোর 1 মিনিট পরে আরও একটা বুকিং পেয়ে গেছিলাম। পরে কাস্টমার আসার পরে মিটার চালু দিলাম, তো দেখি যে কাস্টমার যাইবে মিডিয়া সিটি, প্রায় 27 কিলোমিটারের মতো। 70 দিরহাম আইছিল। টোটালে আজকে 191 কিলোমিটার অলরেডি চালাই ফেলছি। এখন বাজে বেলা 12টা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ হয়ে গেছে। তো দুবাই ট্যাক্সিতে এরকমই, যদি কাজ হয় তো বেশি সময় লাগে না। আর যদি কাজ ঠিক মতো না হয় তাহলে আপনি যতই দৌড়াদৌড়ি করেন বা পাড়াপাড়ি করেন বা চেষ্টা করেন, আসলে হয় না। কাস্টমার বড় বড় বা ভালো জায়গাতে বা যেখানে যাবেন সেখানে যদি কাস্টমার পেয়ে যান, তো কিলোমিটার হইতে অথবা টার্গেট হইতে সময় লাগে না। কিন্তু আমাদের এই কাজটাতে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে গাড়ি চালানো লাগে। প্রতিদিন অ্যাভারেজে 400 থেকে 450 কিলোমিটারের মতো গাড়ি চালানো লাগে, তাহলে হয়তো বা টার্গেট হয়। 12 ঘন্টা গাড়ি আমাদের কাছে থাকে, 10 ঘন্টা 11 ঘন্টা গাড়ি ড্রাইভ করতে হয় প্রতিদিন। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণে গাড়ি চালাতে হয়। আর ডিউটি টাইম আগে চালাইতাম 4টা থেকে 4টা, এখনও চালাই, কিন্তু কোম্পানির তরফ থেকে চেঞ্জ করে দিয়েছে, এখন আবার 2টা থেকে 2টা করছে। তো আজকে আবার মিটারে দেখি যে মেসেজে দিল যদি টাইম অ্যাভয়েড করি, টাইম টু টাইম ডিউটি না করি, তাহলে ফাইন দেবে এরকম কিছু। তো গত মাসে অনেককে ফাইন দিয়েছে, কাউকে 300 দিরহাম, কাউকে 500 দিরহাম এভাবে ফাইন দিয়েছে। তো আমাকে দেয়নি, দেখা যাক আলহামদুলিল্লাহ এ মাসে কি হয়। যদি ফাইন দেয় তাহলে হয়তো বা কিছুই করার নাই, 2টা থেকে 2টা ডিউটি করতে হবে। কিন্তু ওই টাইমে আসলে ঘুম থেকে উঠাটা অনেক কষ্টকর।